আমানত বলতে আমরা কি বুঝি? আমানত বলতে বুঝি আমরা এতটুকু যে কারো কাছে কিছু টাকা বা সোনা করি কিছু জমা রাখলাম, যে ভাই তোমার কাছে আমি জমা রাখলাম, আমার প্রয়োজন মতো যখন আমি চাইব তখন আমার এই টাকা করি অথবা মাল সামানা তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিবা। যেমন কাপাসিয়ার দোকানের মধ্যে আপনি কিছু টাকা রাখেন সব সময়, যখন আপনার প্রয়োজন পড়ে তখন আপনি ওইখান থেকে টাকা নিয়ে আসেন। এখন যদি প্রয়োজন মতো আপনাকে টাকা সে না দিতে পারলো তো কি করলো? সে আমানতের খেয়ানত করলো। অনেকে তো টাকা দেয়, ভাই আমি তোমার টাকাটা ভেঙে ফেলছি, ওটাই তোমাকে পরে দিব। আবার অনেকে আছে অস্বীকার কইরা বসে, এরকম লোক আছে না আমাদের এলাকায়? অনেক লোক আছে যে কোনো কিছু আমানত রাখলেন সে কি করে, চাইতে গেলে সে অস্বীকার করে আর উল্টা ঠেক দেয় আপনাকে। এটা হলো আমানতের খেয়ানত, এটা হলো মুনাফিকের লক্ষণ। এটা কোনো ইমানদারের লক্ষণ হইতে পারে না যে আমানতের খেয়ানত করে। আমরা তো বুঝি যে শুধু এটাই আমানত, না, এটা শুধু আমানত না। আমার পা থেকে মাথা পর্যন্ত এই 3.5 হাত বডিটা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যা কিছু আমাকে নাক চোখ কান, আমার হাত পাও, আমার লিভার ফুসফুস, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক এটা কি রাখছে? আমার কাছে আমানত রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই আমানতের খেয়ানত যেরকম ভাবে দুনিয়ার মুখে মানুষ করে, আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে, সে মানুষটা মুসলমান হইতে পারে, তার নাম মুনাফিকের দপ্তরের মধ্যে লিপিবদ্ধ আছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে এই 3.5 হাত বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দান করেছেন, চক্ষু একটি আমানত। এই চক্ষু দিয়া যদি কোরআন শরীফ পড়ি তাহলে সওয়াব হবে, ভালো জিনিস দেখলে সওয়াব হবে। যদি বেগানার নারীর দিকে তাকাইয়া থাকি তাহলে কি হবে? আমানতের খেয়ানত হবে। যদি এই চোখ দ্বারা আমি নানান ফায়সা জিনিস দেখি তাকে চোখের খেয়ানত হবে, আমানতের খেয়ানত হবে। এটা আল্লাহ পাক বলেন, রে বান্দা আমি তোকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়া তুই আমার ভালো জিনিস দেখবে। এবং আল্লাহ পাকের কোরআন শরীফ দেখে রেখে সুন্দরভাবে পড়বে। এই জন্য আমি তোর কাছে এই চক্ষু আমানত রাখলাম। আর যদি তুই গুনার কাজের মধ্যে চোখ ব্যবহার করস তাহলে বুঝা গেল আমি আল্লাহর সাথে তুই আমানতের খেয়ানত করছস। আল্লাহ পাক কান দিয়েছে, এই কান দ্বারা আমি ভালো জিনিস শুনবো। যদি কানের দ্বারা খারাপ জিনিস শুনি, নানান নাটক ফাটক, নানান গুনার কাজের মধ্যে নানান গুনার কাজ যেখানে গুনাহ হইতেছে, এই গুনাহগুলি যদি কানের মধ্যে আমি শ্রবণ করি তাহলে কানের খেয়ানত করা হইল, এটাও আমানতের খেয়ানত হইল। আল্লাহ পাক বলেন, যে বান্দা বান্দি আমার এই চোখ কান এটা তার কাছে আমি আমানত রাখলাম, সে সঠিক পথে সিরাতাল মুস্তাকিমের পথে ব্যবহার করলো না গুনার কাজে ব্যবহার করলো, আল্লাহ পাকের দরবারে তার জবাবদিহি করতে হবে। জবান দিয়েছি আমি, এই জবানের দ্বারা মানুষকে ভালো কথা বুঝাইবে, মিথ্যা বলবে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকবে, গুনার কাজ থেকে বেঁচে থাকবে।
যদি বেঁচে থাকতে পারে তাহলে সে আমানতের দায়িত্ব পালন করলো, আর যদি সে এই জবান দিয়া গালিগালাজ করলো, মানুষকে নানান ধোঁকা দিল, মিথ্যা কথা বলল, গীবত শিকায়ত করলো, তাহলে বোঝা গেল আল্লাহ পাক যে জবান দিয়েছেন এটা তার কাছে আমানত হিসাবে দিয়েছেন, কিন্তু সে আমানতের খেয়ানত করলো, সে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে। বা দিয়েছেন ভালো জিনিস, ভালো রাস্তায় চলার জন্য, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য। এই পা দ্বারা যদি আমি গুনার কাজের মধ্যে যাই, আমি জেনে শুনে যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার পায়ের খেয়ানত হইল, তাহলে আল্লাহ পাক যে আমানত আমার কাছে রাখলেন সে আমানতের খেয়ানত হইল। এমনি ভাবে হাত দিয়েছেন, এই হাত দ্বারা ভালো জিনিস ধরার জন্য, ভালো জিনিস ব্যবহার করার জন্য, হাতের দ্বারা যত গুনাহ হয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। এই হাত দ্বারা যদি আপনি গুনার কাজের মধ্যে ব্যবহার করেন, যে কোনো গুনাহে হোক, যে কোনো গুনার মধ্যে যদি ব্যবহার করেন, তাহলে হাতের খেয়ানত করা হইল। আল্লাহ পাক যে আমানত দিয়েছেন সে আমানতের খেয়ানত করা হইল। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষকে আমি এই যে কলবের ভিতরে কলিজা, তার ফুসফুস, যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ পাক দিয়েছি, তার প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক বলেন সে যদি আল্লাহর হুকুম মোতাবেক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করে, তাহলে সে কি করলো? আমানত সে ঠিক রাখলো। আর যদি গুনার কাজের মধ্যে ব্যবহার করে, তাহলে সে কি করলো? আমানতের খেয়ানত করলো। এই জন্য অনেকে মরণোত্তর জীবন দান করে দেয় মেডিকেলের মধ্যে। এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ। অনেকে রক্ত বিক্রি করে, এটাও কবিরা গুনাহ, হারাম। আমানতের খেয়ানত করা আমরা দুনিয়ার বুকে বুঝি, শুধু কারো কাছে কোনো টাকা পয়সা রাখলাম, মাল রাখলাম, সে কথা মতো দিল না, আমানতের খেয়ানত করলো, এটা মুনাফিকের দপ্তরে তার নাম লিখে যায়। আদম শুমারিতে সে মুসলমান হইতে পারে, কিন্তু আল্লাহ পাক তাকে মুনাফিকের দপ্তরে তার নাম লিখে রাখছে, বলেন নাউযুবিল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছিলাম, আমাদের 3.5 হাত বডির মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক দিয়েছেন, এটা প্রত্যেকটা আমানত, আল্লাহ পাকের আমানত আমাদের কাছে রাখছে। এক ব্যক্তি মারানস্র ছিল, মারানস্র দিয়া নিজেকে নিজে গুলি করে সে আত্মহত্যা করলো। আত্মহত্যা করা কি মহাপাপ? আমার আল্লাহ বলেন, বান্দারে তোর জান এবং মাল যা কিছু আমি তোর কাছে আমানত রাখছি, এটা তোর আত্মহত্যা করার ক্ষমতা তোকে আমি দেই নাই, যেই কারণে তুই আত্মহত্যা করছ, এই জন্য তুই সরাসরি তুই জাহান্নামী। যারা নাকি এরকম ভাবে রাগের বশত বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে, তারা সরাসরি জাহান্নামী। এই জন্য বলা হয়েছে, এরকম যারা নাকি এরকম ভাবে নিজের জীবনকে, যারা এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা যায়, দেখা গেছে পানিতে ডুবে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই লোকগুলা মেডিকেলে নিয়ে তাদের বুক ছিঁড়া, তাদের ওই সমস্ত লিভার গুলো এবং কিডনি গুলো সব কিছু তারা রেখে দেয়। এগুলো গুনার কাজ।
খবরদার খবরদার, এটা ব্রিটিশদের ইংরেজদের একটা নমুনা, এটা আমাদের বাংলাদেশেও চালু আছে। এটা সম্পূর্ণ গুনার কাজ, এই মানুষকে কাটা চিরা করা। এবং দুনিয়ার বুকে আমরা একজন মানুষকে যেভাবে সম্মান করে ইজ্জত করে গোসল দিয়ে যখন মাটি দেই, এমনি ভাবে তার হাড্ডি কুড্ডি আমরা ভাঙি না। এমনি ভাবে যে মানুষটাকে এরকম কাটাছিড়া করে, এরকম ডাক্তাররা কাটাছিড়া করে তার চক্ষু রেখে দেয়, যেগুলি অ্যাক্সিডেন্টে মারা যায় চক্ষুগুলো খুলে রেখে দেয়, এটাও গুনার কাজ। এবং তার কিডনিগুলো খুলে রেখে দেয়, এটাও গুনার কাজ। আরেকজনের মধ্যে সংযোজন করে টাকার বিনিময়ে, এটাও গুনার কাজ। এই যে রক্ত বিক্রি করে, এটাও গুনার কাজ। এখন আলেম ওলামারা পরামর্শ করছে যে এই রক্ত জীবন বাঁচানোর জন্য এটা হয়তো জায়েজ হইতে পারে। এই জন্য বলতেছি, অনেক মানুষ আছে তার মৃত্যুর পূর্বে ওসিয়াত করে যায়, আমি যদি মারা যাই আমার এই ডেড বডিটা তোমরা মেডিকেলে দিয়ে দিও। তাহলে কি করবে ডাক্তাররা? কাটা ছিঁড়া করে তারা ডাক্তারি পড়বে, শিখবে, এটাও গুনার কাজ। আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দেয় নাই। আল্লাহ পাক বলছে, এটা আমি তোমার কাছে আমানত রাখছি, তোমাকে যা ইচ্ছা তাই ভাবে ব্যবহার করার অধিকার আমি আল্লাহ তাআলা দেই নাই। আমরা তো মনে করতেছি আরে মেডিকেলে দিছে, এটা সওয়াবের কাজ হইব, হ্যাঁ মানুষের উপকার হইব না। আল্লাহ পাক বলছে তোমার 3.5 হাত বডি এটা তোমার কাছে আমানত, যখন তোমার হায়াত শেষ হবে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যাব, আমি নিয়ে যাইব। এবং আমরা যখন মরি, মুসলমান যখন মারা যায় তাকে সম্মানের সাথে আমরা কিভাবে গোসল দেই, জানাজা পড়ি, তাকে ইজ্জতের সাথে মাটি দেই, তার হাত পার হাড্ডি গুড্ডি ভাঙি না। দেখেন না হিন্দুরা কি করে, মহিলা যাওয়ার পরে এক কালার হিন্দু আছে, তার লাশ লাকড়ি দিয়া তাকে দুনিয়ার মুখে পোড়াইয়া তার হাড্ডি গুড্ডি ভেঙে চুরমুচার করে। এই জন্য আল্লাহ পাক এগুলি নিষেধ করেছেন যে মানুষ, আল্লাহ পাক বলেন যে মানুষকে আমি অতি সম্মানী বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অতি সম্মানিত করে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সম্মানিত করে সুন্দর করে আমি সৃজন করেছি, তাদেরকে তৈরি করেছি। অন্য যত মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন পৃথিবীতে, এই মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেন নাই। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে অতি সুন্দর অবব্যয় করে আমি সৃষ্টি করেছি। এই জন্য আসুন আমরা যারা গুনাহ করেছি গুনাহ থেকে খালেস তওবা করি। এক লোক, আমরা তো অনেকে মনে করতেছি হায় রে এত গুনাহ করছি, আল্লাহ তাআলা বুঝি ক্ষমা করবেন না। আমরা হতাশাগ্রস্ত হয়ে গেছি, এরকম ভাবে পাপের দিকে খালি দৌড়াইতেছি, পাপের দিকে দৌড়াইতেছি, কিন্তু আমরা তওবা করে ফিরে আসি না। আমরা অনেক সময় অনেকের কাছে শুনছি যে নিজামুদ্দিন আউলিয়া নাকি 101টা খুন করছে। আসলে নিজামুদ্দিন আউলিয়া না, এটা অন্য হাদিসের মধ্যে আছে যে এক লোক 100 খুন কইরা এক পাদ্রীর কাছে গেছে, গিয়া বলতেছে এই বাচ্চারা কথা বলবা না, চুপ করো। পাদ্রীর কাছে গেছে, গিয়া বলতেছে যে পাদ্রী সাহেব আমি 100 খুন করেছি, এই 100 খুন করার পরে মাপ পাওয়ার কোন রাস্তা আছে? পাদ্রী সাহেব বলেন সর্বনাশ, তুমি 100 খুনি, তুমি তো মাপ পাওয়ার কোন রাস্তা তোমার জন্য নাই। সে কি করলো, জিদ করে পাদ্রী সাহেব কি করলো, সঙ্গে সঙ্গে সে কতল করে দিল। তখন কি হয়েছে, 101টা হয়েছে। এখন এই পাদ্রী সাহেবকে খুন করার পর সে আবার বাড়িতে আসলো, অনুতপ্ত হইল, হায় আমি 101টা খুন করেছি, আমার
কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা আমি দেখি। তো এক লোক বললো যে হ্যাঁ, মাপ পাওয়ার রাস্তা আছে, তুমি যাও অমুক এলাকার মধ্যে এক বুজুর্গ লোক আছে, বড় আলিম, তার কাছে যাও, ওনার কাছে গিয়ে বলো আল্লাহ পাক কি তোমাকে ক্ষমা করতে পারে কিনা। তার কথা মতো সে গেল, গিয়া বলল যে হুজুর, আমি জীবনে তো এরকম 101টা খুন করেছি, আমি তো মাপ পাওয়ার কোনো রাস্তা আছে, আমাকে বাতলাই দেন। মৌলানা সাহেব চিন্তা ভাবনা কইরা বলল যে 101টা খুনি তাকে কি পরামর্শ দেয়। আল্লাহ পাক তার এরকম জবান থেকে বের করে দিলেন, যাও তুমি একটা কাজ করো, আল্লাহ পাক হয়তো মাফ করতে পারে, এটা আল্লাহ পাক জানে। তুমি যাও, তোমার বাড়িতে গিয়া তোমার পাক সাফ হয়ে, তোমার নখ চুল ভালো করে পরিষ্কার করে পাক সাফ হয়ে গোসল করে তুমি তওবা করে, খালেস তওবা করে তুমি আমার কাছে আসতে থাকো। আমি তোমাকে খালেস তওবা করাইব এবং আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করব যাতে করে তুমি পরিবর্তন হয়ে যাও, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে আমি আল্লাহ পাকের কাছে তোমাকে নিয়ে আল্লাহ পাকের কাছে খালেস তওবা করে দোয়া করব। ওই ডাকাত, ওই খুনি 101টা খুন করার পরে অনুতপ্ত হয়ে ওই বুজুর্গ আলেমের কথা মতো বাড়িতে এসে গোসল করে নখ কেটে পাক সাফ হয়ে ওই খুনি যখন খালেস তওবা করে পথ দিয়ে রওনা হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে ওই খুনি ঘোড়া দিয়া যাইতেছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়েছেন, আর সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়েছেন এবং ঘোড়া থেকে সে দরাস করে পড়ে গেল। যখন ওই খুনি রাস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করেছেন, তখন ফেরেশতারা আসলো। আয়েশা তার গলার মধ্যে যখন শিকল পেঁচাইয়া, ওই জাহান্নামের ফেরেশতারা তার গলার মধ্যে শিকল লাগাইয়া কুত্তার মতো যখন শেষরান শুরু করলো, আল্লাহ পাক তার এই দৃশ্য দেখে আবার জান্নাতি ফেরেশতা পাঠাইয়া দিল, এই ফেরেশতারা যাও গিয়া বলো সে তো দ্বীনের জন্য তওবা করে রাস্তা, সে খালেস তওবা করে তওবাতুন নসুহা পড়ে সে ঘর থেকে বের হয়েছে। অতএব তাদেরকে নিষেধ করো, তারা যেন এই শিকল লাগাইয়া কুত্তার মতো শেষরাইয়া যখন তাকে না নেয়। তাকে গিয়া বলো, তাদেরকে বলো, ওই ফেরেশতাকে বলো যে আমাদেরকে পাঠাইছে 2 দল ফেরেশতা তার এই লাশ নিয়ে টানা হেঁচড়া করতেছে। আল্লাহ পাক ইলহাম পাঠাইয়া দিল, যাও এক কাজ করো, যদি সে তওবা করে ওই আলেমের রাস্তা মাপ দাও, যদি আলেমের বাড়ির নিকটবর্তী হয়ে যায় তাহলে সে জান্নাতি, আর যদি তার বাড়ির রাস্তার নিকটবর্তী হয়ে যায় তাহলে সে জাহান্নামী। তখন রাস্তা মাপ দিতে আরম্ভ করল। প্রথম যখন মাপ দিল তখন দেখে যে তার বাড়ির নিকটবর্তী হয়ে যায়, আবার জাহান্নামের ফেরেশতারা ওই কয়রা লাগাইয়া আবার শেষ হয় কুত্তার মতো নাশউল্লাহ, আবার ফরিয়াদ করতেছে ফেরেশতারা, হে প্রভু, হে তুমি না বলছো যে খালেস তওবা করে যখন সে ঘর থেকে বের হয় তখন আল্লাহ পাক তার জীবনের যত গুনাহ আছে মাফ করে দেয়। আবার বলল আল্লাহ, আবার আল্লাহ পাক অর্ডার করলো, যাও আবার মাপ দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। এই জন্য আবার যখন মাপ দিল, আলেমের বাড়ির নিকটবর্তী হয়ে গেল, সে ক্ষমা প্রাপ্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে নিতে আরম্ভ করলো। বলেন সুবহানাল্লাহ। রে ভাই বন্ধুগণ, আপনারা হয়তো হতাশ হয়ে আছেন, জীবনে কত রকমের গুনাহ করেছি, আল্লাহ পাকই মাফ করবে।
প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, এরকম গুনাহ করেছি আল্লাহ ছাড়া তারা আর কেউ জানে না। আল্লাহ পাক বলেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। এরে বান্দা বান্দীরা, গুনাহ কইরা তোমরা নৈরাশ হইও না, তোমরা ফিরে আসো, খালিস তওবা করো। এরকম তওবা করো যে আল্লাহ জীবনে যত রকমের গুনাহ করছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এরকম খালিস তওবা করো। আর এরকম তওবা করো না দুই গালের মধ্যে থাপড়াইবার করলে তওবা তওবা, এটার নাম তওবা না। তওবা হইল নিজে অনুতপ্ত হইয়া গুনাহ থেকে বেঁচে থাকা। উদাহরণ দিলে বোঝা আসবে যে কারো টাঙ্কির মধ্যে, পানির টাঙ্কির মধ্যে যদি বিড়াল গিয়া ময়রা পয়সা থাকে, তাহলে টাঙ্কির পানি যদি সমস্ত ফালাইয়া দেন, মরা বিড়াল যদি টাঙ্কির ভিতরে থাকে আবার পানি দেন, ওই টাঙ্কির পানি পরিষ্কার হবে? হবে না। তদ্রূপ আগে কি করতে হবে? টর্চ লাইট দিয়ে দেখতে হবে মরা বিড়াল কোথায় আছে। মরা বিড়াল কোথায় আছে? ওই মরা বিড়ালকে আগে উঠাইয়া তারপরে টাঙ্কি ধুইয়া পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়া তারপরে পানি দিতে হবে। তাহলে কি হবে? টাঙ্কি পরিষ্কার হবে। আমাদের এই দিলের এই কলফের মধ্যে যে শয়তান বসে আছে, এই শয়তান থেকে খালিস তওবা করতে হবে, তওবাতুন নসুহা করতে হবে। যেমন ওই বেচারা 101টা খুন করার পরও অনুতপ্ত হয়ে খালিস তওবা করে আল্লাহ পাক তার তওবা মঞ্জুর করে তাকে জান্নাতি বানাইলেন। আমি আপনি তো তার চেয়ে বেশি গুনাহ করি নাই। অতএব ফিরে আসুন, আমরা আল্লাহ পাকের দরবারে খালিস তওবা করি এবং নিশিরাইতে তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে খালিস তওবা করে এরকম ভাবে দোয়া করবেন, আল্লাহ জীবনে অত অন্যায় করছি, নফসের উপরে জুলুম করেছি, মাবুদ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, বান্দা যখন শেষ রাতে উঠে আমি প্রথম আকাশে আসি তখন তার দোয়া আমি কবুল করি। এই জন্য আগে তওবা ইস্তেগফার করতে হবে, গুনাহ থেকে মাফ চাইতে হবে। আমি অনেক সময় ওয়াদের মধ্যে বলে থাকি শবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়। এই জন্য আগেকার যুগে ঘোড়ায় চড়ে বিয়া করতো মানুষ। ইতিহাস বলার অর্থ হইল হাদিস কোরআন তো বড় বড় আলেম ওলামারা সারাদিন বলবে। এই সমস্ত ঘটনা ওয়াকিয়া বলার কারণ হলো সাধারণ লোকের দিলের মধ্যে রেখাপাত করে। যখন নাকি এক লোক শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে দোয়া কবুল হয় শুই না, সে মসজিদের মধ্যে বৈশা গেল। আগেকার যুগে ঘোড়ায় চড়া বিয়া করত, সে ঘোড়াটা চাইল, কেলিকা দিল না। এই কারণে সে মসজিদের কোনায় সারা রাত্র নফল নামাজ পড়া মসজিদের কোনায় বৈশা আরেকজনের জন্য বদদোয়া করতেছে। কেমন বদদোয়া করে? আল্লাহ, এই লাইলাতুল কদরের রাতে তোমার কাছে আমি আর কিছু চাই না, একটা ফরিয়াদ করি। আমি অমুকের গোড়াটা চাইলাম, কেন গোড়াটা দিল না? আল্লাহ গো, তোমার কাছে আমি ফরিয়াদ করি, সকালবেলা মসজিদের থেকে বের হয়ে যেন দেখি তার গোড়াটা মইরা গেছে গা। সারা রাত্র তার গোড়া মরার জন্য মসজিদে বৈশা সে বদদোয়া করলো। আল্লাহ কি গোড়া চিনে না? তার একটা গাই ছিল 10 কেজি দুধ দিত, তার একটা গাভী ছিল 10 কেজি দুধ দিত। সকালবেলা সারা রাত্র গোড়ার জন্য গোড়া দিছে না দেখে আসে মসজিদের কোনায় লাইলাতুল কদরের মধ্যে আরেকজনের ধ্বংসের কামনা করছে। সকালবেলা যখন মসজিদ থেকে বের হলো, বের হইয়া শুনে তার মা আগে দেখে ঘরের মধ্যে চোখের পানিগুলো ছাড়ে আর বিনে বিনে কান্দে। ছেলে জিজ্ঞাসা করলো, মা মা গো, কেন গো মা তুমি চোখের পানিগুলো ছেড়ে বিনে বিনে কান্দো? এর কারণ কি? এর কারণ আমি জানতে চাই। মা বলে, বাবা রে, ও বাবা,
কেজি একটা দুধ দিত একটা গাভী ছিল, এই গাভীটা আজকে রাত্রে মইরা গেছে গা। হ্যাঁ কয় কি সারা রাত্র কইলাম কি আর হইল কিরি? আমার আল্লাহ বলেন, রে বান্দা আমি গোড়াও চিনি গায়েও চিনি, তুই যে এই লাইলাতুল কদরের রাত্রে আরেকজনের জন্য ধ্বংসের কামনা করছস, এই জন্য তোর আমি গাড়িখানা লইয়া গেলাম। এই জন্য বলা হয় পরের জন্য তুই গোরখ দেন, এটা নিজের উপরে পড়বে। আল্লাহ গোড়াও চিনে গায়েও চিনে। তুই সুযোগ পাইয়া মসজিদের মধ্যে এই লাইলাতুল কদরের মতো এই বরকতপূর্ণ রাত্রে তুই আরেকজনের ধ্বংসের কামনা করছস। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা তুই আরেকজনের ধ্বংস কুয়া করছস, এই কুয়ার মধ্যে তুই পড়বি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই হিংসা বিদ্বেষ কিনা বগুজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন, সকল বলে আমিন। এই জন্য আমাদের এই সমাজের মধ্যে এই হিংসা বিদ্বেষ কিনা বগুজ একদম ভরপুর হয়ে গেছে। সারা দেশের মধ্যে রাজনীতির মধ্যে দেখেন না এক দল আরেক দলের প্রতি হিংসা করে, এরকম আমাদের সমাজের মধ্যে আছে এক ভাই আরেক ভাইয়ের জন্য হিংসা করে। এরকম হিংসা বিদ্বেষ কিনা বগুজ এগুলি মানুষকে ধ্বংস করে দেয়। খুর যেমন মাথার চুলকে ধ্বংস করে দেয়, এরকম হিংসা বিদ্বেষ কিনা বগুজে মানুষকে ধ্বংস করে দেয়। এটার কারণ হলো তার এই যে কলাপ আছে, এই যে ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলহাত সালাহাত সলাহুল কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে গুনাহ করতে করতে স্পট পড়তে পড়তে দিলের মধ্যে এই কালো ছায়া হয়ে গেছে, দিলটা তার ভালো কাজের মধ্যে মন বসে না। নামাজ পড়তে গেলে ছটফট করে। মসজিদে শুক্রবারে দেখবেন সবার পিছনে যাইব, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কারণ তার ইবাদত বন্দি ভালো লাগে না, কারণ তার দিলের মধ্যে স্পট পড়ে গেছে। এরকম ভাবে গুনাহ করতে করতে তার দিনের কাজ তার কাছে ভালো লাগে না, কোরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, ওয়াজ নসিহত তার কাছে ভালো লাগে না। গিয়া দেখবেন যদি আজকে এই ময়দানের মধ্যে নর্তকী না নাচাইতো, তাহলে হাজার হাজার মানুষ এই নর্তকী দেখার জন্য এখানে জায়গা দেওয়া যাইতো না, হইচয়ের জন্য থাকা যাইতো না। এই অবস্থা দাঁড়াইতো। আজকে কোরআনের কথা হইতেছে, হাদিসের কথা হইতেছে, আল্লাহর দ্বীনের কথা হইতেছে, আজকে মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের কানের মধ্যে সীসা গলায় দেওয়া হচ্ছে, তারা দিনের কথা শুনেও তারা শোনে না। বাল হুম আদাল, তারা চতুষ্ট পাও জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। বলা হয়েছে জানোয়ার নয়, জানোয়ার চেয়ে নিকৃষ্ট। যারা দিনের কথা শুই নাও, এই কান দিয়ে শুই না আবার এই কান দিয়ে বের হয়ে যায়, তাদের এই কানের মধ্যে গলিত সীসা আল্লাহ পাক ঢেলে দিচ্ছেন। তাদেরকে তারা হেদায়েত চাইতেছে না। হেদায়েত যদি পাইতো তাহলে এই দিনের মজমার মধ্যে আসতো, কোরআন হাদিসের কথা শুনতো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে দিনের পথে কবুল করেন। জানি না আপনার আমার হায়াতের জিন্দেগি কোন দিন জানি মসজিদের পালকে গিয়ে আমার দুয়ারে হাজির হয়ে যায়, কোন দিন জানি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার সব কিছু আশা আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য বলি হে হাম সব মুসাফির হ্যায়, হে হাম সব মুসাফির হ্যায়, कोई आखिर ठिकाना है, हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अरे भाई, কত বড় বড় বাহাদুর ছিল রোম সম্রাট, পারস্য সম্রাট, আবু জাহেল, আবু সুফিয়ান,
কত বড় বড় পারস্য সম্রাট, কত বড় রাজা বাদশা ছিল, কেউ তার আজকে নাই। আমার বাপ দাদার কথা স্মরণ করুন, পূর্বপুরুষদের কথা স্মরণ করুন, তারা কোথায়? আপনার আমার হায়াতের জিন্দেগি কখন জানি শেষ হয়ে যায়, সমস্ত আশা ধূলিসাৎ হয়ে যায়। আমরা তো আশা করতেছি এক ব্যক্তি কাপাসিয়া বাজার থেকে গুড়ের হাড়ি কিনছে, শ্বশুর বাড়ি যাবে। এক কুলি বেচারা ঠিক করলো 50 টাকা দিল, কারণ যদি অটোর মধ্যে নয় গুড়ের হাড়ি ভেঙে যাবে, এই জন্য এটা মাথায় করে শ্বশুর বাড়ি পৌঁছে দিবে 50 টাকা দাম। এই কুলি বেচারাকে ঠিক করলো, কাজের লোক ঠিক করলো, আমার শ্বশুর বাড়ি তুমি এই গুড়ের হাড়ি পৌঁছে দিবা। ও ঠিক আছে। কত টাকা নিবা? কত? 50 টাকা। ঠিক আছে। ওই কুলি বেচারা এই গুড়ের হাড়ি মাথায় লইয়া মনে মনে কল্পনা করতেছে যে এই 50 টাকা দিয়া আমি মুরগির ডিম কিনবো। মুরগির ডিম কিনা মুরগির নিচে যখন দিব, তাপ দিব, এই ডিমের থেকে অনেক মুরগি হবে। যখন অনেক মুরগি হবে, এই মুরগি বিক্রি করে আমি একটা বকরি কিনবো। এই বকরির থেকে যখন অনেক বকরি হবে, এই অনেক বকরি বিক্রি করে আমি একটা গাভী কিনবো। এই গাভীর থেকে যখন অনেক গরু হবে, এরকম ভাবে কল্পনা করতে করতে যাইতেছে। গাভী বিক্রি করি না, অমুক শহরের মধ্যে আমি একটা দোকান দিব, ব্যবসা করব। ব্যবসায় যখন অনেক লাভ হবে, তখন অমুক শহরের মধ্যে বাড়ি করব, অমুক জমিদারের মেয়েটা আমি বিয়ে করব। এই জন্য যখন বাচ্চা হবে, নিহি খায়েঙ্গা যখন কইছে, সঙ্গে সঙ্গে নিহি খায়েঙ্গা মাথা লাড়া লাগিয়া ওই গুড়ের হাঁটিটা দরাস করে পড়ে গুড়গুলো এরকম মাটির সাথে চারদিকে এরকম ছড়াইয়া পড়ছে। পিছনে বলতেছে যে লোক গুড়ের হাড়ি কিনছে, আরে দেখুন না দান, তুই কি করলি? আমার গুড়ের হাড়িটা কেন ভেঙে বলছ? আমার গুড়গুলা সব সর্বনাশ করছস। ওই কুলি বেচারা বলতেছে, রাখেন ভাই রাখেন, আপনার তো গুড়ের হাড়ি গেল, আমার ডিম গেল, মুরগি গেল, আমার বকরি গেল, গরু গেল, ব্যবসা গেল, আমার সব কিছু গেল, আর আপনি বলতেছেন আপনার হাড়ি কেন ভাঙলাম? পাগলে কয় কি রে? এটা পাগলে কয় কি? তার বলে হাড়ি গেল, মুরগি গেল, সব কিছু, জমিদারি গেল, সব কিছু গেল। হ্যাঁ, আমার গুড়ের হাড়ি ভাঙে আনাইছে এই পাগল। আরে ভাই, এরকম ভাবে আমরা ওই কুড়ি বেচারার মতো আশার পালা উড়াইছি। 1 বিঘা জমি আছে, আরেক বিঘা জমি কি করে করব? একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কি করে করব? আরে ভাই, এরকম ভাবে একটা দোকান আছে, আর একটা দোকান কিভাবে করব? এই আশার পালা উড়াইতে উড়াইতে, এই কল্পনা করতে করতে একদিন যখন আজরাইল আইসা যাবে, মালাকুল মউত আইসা যাবে, ওই গুড়ের হাড়ির মতো আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য আমি মুসাফির হয়ে যাব। এই জন্য বলছি, ওয়াহি হাম সব মুসাফির হ্যায়, कोई आखिर ठिकाना ही, हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জন্য ভাই আসুন, আমরা গুনাহ করছি, গুনার দিকে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে আমরা খারেজ তওবা করে একটু হাত তুলে দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাবুদ, আয় আল্লাহ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমি যাই কিছু ভাঙ্গাচোরা কথা আলোচনা করলাম, আল্লাহ, যে কথাগুলো আলোচনা করলাম,
এর ভাবাই আমাদেরকে আমল করার মতো তৌফিক দিও মাওলা। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছে আল্লাহ গো, তুমি তাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আল্লাহ জানি না আমার সঙ্গে যারা হাত তুলেছে কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো আপনজন নাই, এতিম হয়ে অন্ধকার কবরে গো মাওলা। ও মাবুদ, জানি না কি আছে অন্ধকার কবরে। মাবুদ গো, যদি কোনো মুসিবতে থাকে মাবুদ গো, আজকের এই মাহফিলের খাতিরে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তাদেরকে এমন ঘুম ঘুমাইয়া দাও আল্লাহ গো, ইসরাফিলের সিংহার আগে ঘুম থেকে জাগায় না গো বাবা। রব্বুল আলামিন মাবুদ, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার সমস্ত আসাদায়ে কেরামকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য সভাপতি থেকে নিয়ে যারা পরিশ্রম করতেছেন আল্লাহ, কথা দিয়া, টাকা পয়সা দিয়া, আল্লাহ যেভাবে হোক সহযোগিতা করতেছেন আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নিয়ে তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ, খাস করিয়া মুফতি নিজামুদ্দিন সাহেব অত্যন্ত পরিশ্রম করতেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ গো, রাত্রে ঘুম নাই, খাওয়া দাওয়া ঠিক মতো নাই। আল্লাহ, যারা এই মাদ্রাসার জন্য উনি এত পরিশ্রম করতেছেন আল্লাহ গো, তার এই পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, খাস করিয়া এই এলাকার মধ্যে তুমি হেদায়েতের হাওয়া চালু করে দাও। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসামুখী করে দাও। এই মাদ্রাসার প্রতি মহব্বত বসায়া দাও। আল্লাহ, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি এই মাদ্রাসার প্রতি মহব্বত বসায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে আল্লাহ কথা দিয়া, অর্থ করে দিয়া আল্লাহ যে যেমনি ভাবে আল্লাহ দান করতেছে আল্লাহ, সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া হাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।